নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আর সাথে দেখো আমি গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনে গণসংখ্যা নিবেশন সারণী হলো নিম্নরূপ। দেখো বন্ধুরা, শ্রেণী ব্যাপ্তিটা হলো ওজনে এবং ওজনটা আবার কেজিতে দেওয়া আছে, তাই এখানে 45 থেকে 49 6 জন, 50 থেকে 54 9 জন, এইভাবে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। বন্ধুরা, গণসংখ্যা নিবেশন সারণী বের করতে হলে আমাদের তিনটা জিনিস জানতে হয়। একটা হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্য বিন্দু বা মধ্যমান, মধ্যমান দিলে বোধহয় ভালো হয়, শ্রেণী মধ্যমান, আর একটা হলো গণসংখ্যা। তো দেখো 45 থেকে 49, 45 যোগ 49 ডিভাইডেড ভাগ 2, 45 যোগ 49 ডিভাইডেড ভাগ 2, তাহলে দেখো 4 4 4 8 আর একে হলো 9 ভাগ হলো 2, তাহলে 4 দুগুণী 8, হাত থাকলো 1 7, এই দেখো 47। তারপরে দেখো এটার ক্ষেত্রে 50 যোগ 54, 50 যোগ 54 ডিভাইডেড ভাগ 2, তার মানে হলো 104 ভাগ হলো 2 সমান হলো 52 সমান হলো 52, অর্থাৎ শ্রেণী মধ্য বিন্দু, মানে এটা যোগ এটা ডিভাইডেড বাই 2। এখন তোমরা লক্ষ্য করো বন্ধুরা, প্রত্যেকটি শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু আমার এখানে দেখো 45 থেকে 49 কয় ঘর আছে? 45 46 47 48 49, 5 ঘর আছে। তার কারণের জন্য আমার প্রত্যেকটি শ্রেণী মধ্যমান, মানে প্রথম শ্রেণী মধ্যমানটা বের করার পরে পরেরগুলির প্রত্যেকটির সাথে আমরা 5 যোগ করে করে যাব। তো 5 যোগ করে করে গেলেই আমাদের হয়ে যাবে। দেখো 47 যোগ 5 সমান হলো কত? 52, 52 যোগ 5 সমান হলো কত? 57, 57 যোগ 5 সমান 62, 62 যোগ 5 সমান 67, 67 যোগ 5 সমান কত? 72। আচ্ছা দেখো বন্ধুরা, আর গণসংখ্যা যেটা আমার দেওয়া আছে সেটা তো আছেই। এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এই যে দেখো এটা হলো, আমরা একটা গ্রাফ পেপার নিছি। এটা দেখো বাজারের গ্রাফ পেপার না, আমি একটা খাতার, এরকম একটা খাতার ভিতরে গ্রাফ পেপার অঙ্কন করেছি তোমাদের বোঝানোর জন্য। কারণ বাজারে যে গ্রাফ পেপারটা পাচ্ছিলাম সেটা তোমার প্রত্যেকটা ঘর হলো অতি ক্ষুদ্র, যা এখানে সেট করলে তোমরা দেখতে পাবে না। যে কারণের জন্য আমি নিজে এই প্রয়াসটা চালিয়েছি, জানি না কতটুকু সফল হব। তো দেখো এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এই যে এক্স অক্ষ, এই দেখো একটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। ওরা কোথায় সেট করেছে? ও বিন্দুতে সেট করেছে। তাহলে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণীর মধ্যমানটা আমরা নিচ্ছি কোন দিকে? এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর দেখো বন্ধুরা গণসংখ্যা। প্রশ্ন হচ্ছে যে আমরা তোমাদের কাছে এরকম একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার, গণসংখ্যাটা যদি আমি এক্স অক্ষ বরাবর নিতাম এবং ওয়াই অক্ষ বরাবর যদি শ্রেণী মধ্যমান নিতাম তাহলে সমস্যাটা কি? আসলে সমস্যাটা আছে, যে কারণের জন্য এটা সবসময় এক্স অক্ষ থাকবে। সেই সমস্যাটা হলো শ্রেণী ব্যাপ্তির উপরে গণসংখ্যা নির্ভর করে। তুমি দেখো 45 থেকে 49 কেজির পরিবর্তে যদি আমি 50 কেজি দিতাম তাহলে হয়তো এই গণসংখ্যাটা 6-এর পরিবর্তে 7 হতে পারতো বা 8 হতে পারতো। অর্থাৎ দুইজন ছাত্রের বয়স যদি 50 হয় তাহলে সেই দুজন তো এখানে চলে আসবে, তাই না? যে কারণের জন্য এই শ্রেণীব্যাপ্তির উপরে ওয়াই গণসংখ্যা নির্ভর করে, যার কারণে ওয়াইটা হলো ওয়াই অক্ষ বরাবর এবং এক্সটা হলো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী মধ্যমানটা হলো ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা বন্ধুরা, আবার খেয়াল করো, এক্স অক্ষ বরাবর তাহলে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আমরা লেখচিত্র আঁকি। তাহলে আমরা কেন এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিলাম সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো বন্ধুরা, আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের প্রতি ঘরকে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর, এবং দেখো ওয়াই অক্ষ বরাবর
কি নিছি, গণসংখ্যার প্রতি ঘরকে এক একক ধরে, তাই তো? ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ঘরকে এক একক ধরি। আচ্ছা, আবারও দেখো, খেয়াল করে দেখো বন্ধুরা, শূন্য থেকে আমি এই পর্যন্ত ভাঙা চিহ্ন দিছি। আমার এখানে গ্রাফ পেপারের ঘর সংখ্যা কম, যার কারণে শূন্য থেকে এই দেখো আমি এখানে লিখেছি 42। 42টা কেন লিখেছি দেখো, এই যে আমাদের যে শ্রেণী মধ্যমান আমরা যেটা পেয়েছি 47, 47-এর পূর্বে কত আছে? 42, তাই না? এই জন্য আমরা এখানে 42 থেকে নিয়েছি। যদিও এরপরে দেখো 47 হলো প্রতি ঘরকে এক একক করে নিছি। তাহলে দেখো 1 2 3 4 5, এই জায়গাটা হলো 47। তারপরে দেখো 1 2 3 4 5, এই জায়গাটা হলো 52। 1 2 3 4 5, এই জায়গাটা হলো 57। তারপরে হলো 62, 1 2 3 4 5, এই জায়গাটা হলো 62। তারপরে হলো 67, দেখো 1 2 3 4 5, এই জায়গা 67। তারপরে দেখো 72, 67, 1 2 3 4 5, এই জায়গাটা হলো 72। আবার দেখো 1 2 3 4, এই জায়গা 5, এই জায়গাটা হলো 72 আর 5 77। আমার গ্রাফ পেপারে আসলো না। এইভাবে আমরা এক ঘর এই পাশে বেশি নিব, আর যা আমার শ্রেণী ব্যাপ্তি আসবে তার ডান দিকে আরেক ঘর চলে যাব। কেন যাব একটু পরে দেখো। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে আমাদের দেখো শ্রেণীর মধ্যমান যখন 47, সেখানে গণসংখ্যা কত আছে? 6। তুমি চলে যাও, দেখো 1 2 3 4 5, এই হলো 6। বন্ধুরা, ওয়াই অক্ষ বরাবর কোনো সমস্যা ঘটবে না, কারণ এখানে 17 পর্যন্ত সর্বোচ্চ আছেই 17। এখানে আমার আর কয়েকটা বেশি নিলে ভালো হতো, অথবা এইখানে যদি রেখাটা আঁকতাম তাহলে ভালো হতো। তারপরে দেখো 52তে কত আছে? 9। এই দেখো 52 9, তাহলে এই হলো 6 7 8, এই হলো 9। বুঝতে পারছো বন্ধুরা? তারপরে দেখো 57তে আছে কত? 17, তাহলে দেখো এই হলো 57। তাহলে এই দেখো এই হলো 9 10 11 12 13 14 15 16 17, এই জায়গাটা 17। বিন্দুগুলি দেখো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। তারপরে হলো 62তে আছে দেখো 12, 62তে দেখো 12, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হলো 12। ঠিক আছে? তারপরে দেখো 67তে আছে 10, তাহলে এই হলো 67 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10। 67তে হলো 10। 72-এ দেখো আছে 6, এই জায়গাটা 72, তাহলে 1 2 3 4 5, এই হলো 6। এই হলো আমার গণসংখ্যা বহুভুজ, মানে গণসংখ্যার অনেকগুলি ভুজ। ভুজ মানে বাহু, তাই না? দেখো কতগুলি বাহু পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এইভাবে আমরা বিন্দুগুলি কি করব? প্লট করব, মানে প্রতিস্থাপন করব, মানে স্থাপন করব। এখন আমরা কি কাজ করব সেই দিকে একটু খেয়াল করো বন্ধুরা। আমাদের এখন যে কাজটা করতে হবে, এইগুলি পর্যায়ক্রমে যোগ করতে হবে। এই জায়গাটা আরো একটা কথা বন্ধুরা আমরা লিখি নাই, মুখে বলেছি। এই দেখো 3 নম্বর পয়েন্টটা আমি এখানে লিখি, 0 থেকে এইখানে দেখো 42 পর্যন্ত ফাঁকা ঘর বুঝাতে আমরা কি করেছি? বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। ভাঙা চিহ্ন ব্যবহার করি।
বুঝাতে এই দেখো এটা হলো ভাঙা চিহ্ন, মানে ভাঙা চিহ্ন, মানে এখান থেকে 0 থেকে এই 42 পর্যন্ত কিছু নাই, তারপরের থেকে দেখো এখানে আছে, এটা যেহেতু মধ্যবিন্দু তার মানে এর আগের থেকেও তো আছে। আচ্ছা বন্ধুরা, আমরা তাহলে আরো একবার তোমাদের সাথে আমাদের কাম টু দা পয়েন্টে চলে আসি। এখন এই যে বিন্দুগুলি পর্যায়ক্রমে যোগ করব, ঠিক আছে বন্ধুরা, এই বিন্দুগুলি আমরা পর্যায়ক্রমে যোগ করব। এই দেখো এটা যোগ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এটার সাথে এটা যোগ করে দেব, স্কেল ধরে ধরে আমরা এটা যোগ করব। তারপরে দেখো বন্ধুরা, এটার সাথে এটা যোগ করব, একেবারে পর্যায়ক্রমে যোগ করবা বন্ধুরা, এলোমেলো ভাবে কিন্তু নয়। এটা যোগ করলাম, তারপরে দেখো এটার সাথে এটা যোগ করলাম। এখন লক্ষ্য করো, এটাই হলো আমাদের গণসংখ্যা বহুভুজ। কিন্তু আমরা এখানে দেখো এই যে জায়গার সাথে এই প্রারম্ভিক এই যে ফাঁকা জায়গা যেখানে এটা এটা যোগ করে দিব, স্কেল ধরে যোগ করব, আর এটার সাথে আমরা যে এখানে যোগ করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটাই হলো আমাদের আয়তলেখ গণসংখ্যা বহুভুজ। আমি জিনিসটা আবার প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমরা এখানে যে কাজটা করব সেটার দিকে আবার একটু বলি। এই যে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকবে, আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের ছক তৈরি করব। এখানে আমরা 3টা জিনিস লাগবে। একটা হলো শ্রেণীব্যাপ্তি, যেটা ওজন হতে পারে, নম্বর হতে পারে, টাকা হতে পারে, যা খুশি ওরা তাই দিক, তাতে আমাদের কিছু যায় আসে না। এর শ্রেণী মধ্যমান বের করতে হবে। শ্রেণী মধ্যমানটা আমরা কিভাবে বের করব? দেখো, নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2। প্রথমটা বের করে শ্রেণীব্যাপ্তি কত আছে তত যোগ করে যাব। প্রথমটা বের করে আমাদের হলো কত? 47। শ্রেণীব্যাপ্তি কত? 5। তাহলে এই 47 সাথে 5 যোগ করলে 52, 52 সাথে 5 যোগ করলে 57, 57 সাথে 5 যোগ করলে 62, 62 সাথে 5 যোগ করলে 67, 67 সাথে 5 যোগ করলে 72। আর এই গণসংখ্যাটা আমাদের এখানে দেওয়া আছে। এখন দেখো, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে লেখচিত্র আঁকি। তারপরে দেখো, এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের প্রতি ঘরকে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরি। আচ্ছা, এটা হলো বরাবর, আমার হাতের ইসে মুছে গেছে, বরাবর। আচ্ছা, তারপরে 0 থেকে এই যে 42, এখন প্রশ্ন হলো 42 তো আমার এখানে নাই, 42 নাই, কিন্তু দেখো এই যে 47-এর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান কত? 42, সেই 42টা আমরা এখানে নিছি। এরপরে দেখো, তারপরে আমরা এখানে 0 থেকে 42 বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। এখন দেখো আমাদের এইখানে দেখো 47-এর ঘরে গণসংখ্যা আছে কত? 6। এই দেখো 1 2 3 4 5 6। তারপরে দেখো 52-তে কত আছে? 9। এই দেখো 9। 57-তে সর্বোচ্চ আছে 17। এই দেখো এখানে হলো 17, নিচ থেকে এইভাবে গুনতে গুনতে 17 পর্যন্ত যাব। তারপরে দেখো 10। এই যে 62-তে দেখো 1 2 3, 62-তে 12, দেখো এই সেই 12। 67-তে কত? 10। 72-এ কত? 6। এইভাবে বিন্দুগুলি নিয়ে এটার সাথে এটা স্কেল দিয়ে যোগ করব, এই বিন্দুর সাথে এই বিন্দু স্কেল দিয়ে যোগ করব, এই বিন্দুর সাথে এই বিন্দু স্কেল দিয়ে যোগ করব, এই বিন্দু আর এই বিন্দু স্কেল দিয়ে যোগ করব, এই বিন্দু আর এই বিন্দু স্কেল দিয়ে যোগ করব। এরপরে দেখো এখান থেকে এইটুকু ফাঁকা রাখবো না, আমরা এই বিন্দুর সাথে এই প্রারম্ভিক বিন্দুটা যোগ করে দিব, আর এটার সাথে যা শ্রেণী মধ্যমান আছে তার পরের শ্রেণী মধ্যমান নিয়ে সেটার সাথে এটা যোগ করে দিব। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজ হয়ে গেল। বন্ধুরা, তোমরা বুঝার চেষ্টা করবে, বুঝবে, দেন প্র্যাকটিস করবে, অনুশীলনের বিকল্প কিছু নাই। কমেন্ট করো, ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, টেনে টেনে দেখো না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।